স্বাগতম বিশ্বায়ন ম্যাথ ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর অধ্যায় 11 অনুপাত ও সমানুপাত অনুশীলনী 11.2 17 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিব। সেই অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি। এই অঙ্কটি আমি দুইটি পদ্ধতিতে সমাধান দিতে চেষ্টা করব। আশা করি তোমাদের যে কোনো একটি ভালো লাগবে। আর দুইটি অঙ্কই তোমরা দেখতে চেষ্টা করবে। দেখার পর যে অঙ্কটি করতে তোমার ভালো লাগবে, অর্থাৎ যে অঙ্কটি তোমার সহজ মনে হবে, সেই অঙ্কটি তুমি বেছে নেবে। সেই জন্য দুইটি পদ্ধতি করার কারণ। তাহলে চলো আমরা অঙ্কটি আগে পড়ি, পরে তারপরে আমরা সমাধানে যাব। 17 নম্বর অঙ্ক 11.2, বইয়ের পৃষ্ঠা হচ্ছে বোর্ড বইয়ের পৃষ্ঠা 222 পৃষ্ঠায় 17 নম্বর অঙ্কটি। যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায়, 20% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? কোনো একটি বর্গক্ষেত্র দেওয়া আছে, মনে করো এরকম বর্গক্ষেত্র চারি বাহু সমান। এই বর্গক্ষেত্রে একটা বাহুর পরিমাণ যদি শতকরা 20% বৃদ্ধি পায়, তাহলে আরেকটু এটার থেকে আরেকটু বড় হবে বর্গক্ষেত্রটি। মনে করো প্রথম বর্গক্ষেত্রটি এইরকম, দ্বিতীয় বর্গক্ষেত্রটি যেহেতু বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পাবে, অর্থাৎ যদি একটি বাহুর পরিমাণ 100 হাত হয়, 100 হাত আমি ধরে নিলাম, 100 হাত আমরা হাত দিয়ে মাপি, 100 হাত যদি হয়, তাহলে 20% বৃদ্ধি পেলে পরের বাহুটা হবে 120 হাত। তাহলে এই বর্গক্ষেত্র হতে এই বর্গক্ষেত্রটি একটু বড় হবে। এখন বড় হবে ঠিক আছে, বলছে শতকরা কত বৃদ্ধি পাইব, এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা শতকরা কত বৃদ্ধি পাবে, এটা আমাকে নির্ণয় করতে হবে। এখন আমরা এটা আমি বলছি যে দুইটি নিয়মে আমি অঙ্কটি করব। একটা এক্স ধরে আর একটি এক্স ছাড়া এমনি করব আমরা। এখন আমরা যে অঙ্কটি করব সেটা হলো এক্স ধরব না, আমরা এক্স ছাড়া অঙ্কটি করতে চেষ্টা করব। তাহলে তোমরা একটু মনোযোগ দিয়ে অঙ্কটি দেখো, আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারবে। এই অঙ্কটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট, বহু নির্বাচনী পরীক্ষা এবং এসএসসিতে এই অঙ্কটি আসে। তাহলে দেখো, আমরা প্রথমে লিখব বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ কিন্তু আমরা জানি না। এখানে শুধু বলছে বাহুর পরিমাণ যদি 20% বৃদ্ধি পায়। যেহেতু বাহুর পরিমাণ আমি জানি না, তাহলে আমরা লিখব মনে করি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 100 মিটার নাকি ফুট নাকি গজ কিছুই লেখা নেই, সেই জন্য আমরা শুধু লিখবো 100 একক। আমরা কত, এটা 100 হাত নাকি 100 মিটার নাকি 100 কিলোমিটার নাকি 100 সেন্টিমিটার, কিছুই আমরা এককটা আমরা জানি না। এখানে কোথাও একক উল্লেখ নেই। যদি লেখা থাকতো ক্ষেত্রফল শতকরা কত বর্গ মিটার বৃদ্ধি পায়, তাহলে আমরা লিখতাম বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 100 মিটার। যেহেতু লেখা নাই, সেই জন্য লিখছি 100 একক। 100 মিটার লিখলো আমার অঙ্কটা হবে, 100 সেন্টিমিটার লিখলো অঙ্ক হবে। যেহেতু কোনো একক উল্লেখ নেই, সেজন্য আমরা শুধু একক লিখছি।
এখন বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি 100 মিটার হয়, প্রত্যেক বাহুটাই 100 মিটার হবে, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুই সমান। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি 100 মিটার হয়, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি বাহু গুণ বাহু বা বাহু স্কয়ার। 100 স্কয়ারও লিখতে পারো, আবার 100 গুণ 100 লেখা যাবে, আবার 100 স্কয়ারও লেখা যাবে। এত বর্গ একক। ক্ষেত্রফল হলেই বর্গ হবে, বর্গ একক। তাহলে 100 গুণ করলে হয় 10,000 বর্গ একক। তাহলে আমরা বর্গক্ষেত্রে বীজগণিতের সময় ডট ডট দিব না, তোমরা লিখে নিবা। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10,000 বর্গ একক। তাহলে প্রথমে আমাদের যে বর্গক্ষেত্রটা ছিল এটার ক্ষেত্রফল 10,000 বর্গ মিটার আমরা বের করলাম। তাহলে আমরা ধরে নিছি, মনে করি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 100 একক। তুমি যদি লেখো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য অথবা বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 100 একক, তাও হবে। এই রকমই লিখতে হবে, এরকম কোনো কথা নয়। তোমার ইচ্ছে মতো মানে লিখতে পারবে তোমার মনের মাধুর্য দিয়ে। অর্থাৎ বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 100 একক, বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 100 একক, প্রত্যেক বাহুর পরিমাণ। আমি লিখছি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 100 একক, যে কোনোটাই লেখা যাবে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 গুণ 100, 10,000 বর্গ একক পাইলাম আমরা বর্গক্ষেত্রের কি ক্ষেত্রফল। প্রথম অবস্থায় যে বর্গক্ষেত্রটা ছিল, মনে করো প্রথম অবস্থা বর্গক্ষেত্রটা এরকম ছিল, এটা ক্ষেত্রফল 10,000 বর্গ একক। এটা 10,000 বর্গ একক। এখন বলছে যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ, আগে ছিল এত, এখন বাহুর পরিমাণ যদি এই মনে করো এই প্রথমে এটা ছিল 100 একক, 100 একক, তাহলে এটার ক্ষেত্রফল হলো 10,000 বর্গ একক। এখন এই বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুকে আমি একটু একটু করে বৃদ্ধি করব, মানে 20% বৃদ্ধি করব, তাহলে এটার চেয়ে এটা একটু বড় হবে। এই বর্গক্ষেত্র থেকে এই বর্গক্ষেত্রটা একটু বড় হবে, কারণ বাহুটা একটু বৃদ্ধি করছে। কত পার্সেন্ট? 20%। 20% বৃদ্ধি করাতে এই বাহুর পরিমাণটা কত, এটা আমরা এখন বের করব। 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের 20% বৃদ্ধিতে বা 20% বৃদ্ধির পর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে, আগে তো বাহু ছিল 100 একক, 100 একক ছিল, এখন 20% বৃদ্ধিতে, পার্সেন্ট মানে কি 100, 100-র মধ্যে 20 বৃদ্ধি, 100-র মধ্যে 20 বৃদ্ধি, তাহলে 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে 100 যোগ 20 একক, সমান হলো 120 একক। আমরা এটা যদি আমরা পাটিগণিত করতাম, 20% বৃদ্ধিতে আমরা এরকম বুঝি না, ক্রয় মূল্য 20% বৃদ্ধিতে একটি দ্রব্যের ক্রয় মূল্য 100 যোগ 20, মানে পার্সেন্টের জন্য 100 যোগ 20,
মানে 120। এখনো এরকম 20% বৃদ্ধিতে 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে 100 যোগ 20 সমান 120 একক। তাহলে আগের বাহুর দৈর্ঘ্য ছিল 100, এখন 20% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য হয়ে গেছে 120 একক। আগেরটার চেয়ে এখন বর্গক্ষেত্রের বাহুর পরিমাণটা একটু বৃদ্ধি পাইছে। আমরা লিখতে পারি বৃদ্ধির পর নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বা বৃদ্ধির পর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যে কোনো একটা লিখতে পারো, বা নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লিখতে পারো। বৃদ্ধির পর নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে কিসের বৃদ্ধির পর? বাহুর বৃদ্ধির পর। বৃদ্ধির পর নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এখানে বাহু বৃদ্ধির পর নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বা শুধু নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লিখলেও হবে। ঠিক আছে, তাহলে নতুন বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ হলো 120, তাহলে ক্ষেত্রফল হলো বাহু গুণ বাহু, 120 গুণ 120 বর্গ একক। তাহলে 14,400 বর্গ একক। এটা হলো আমাদের, আগে ছিল আগের বর্গক্ষেত্রের ক্ষেত্র, মানে আদি মানে পূর্বের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল 10,000 বর্গ একক, আর 20% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য হলো 120 একক। বৃদ্ধির পর, বা মানে বাহু বৃদ্ধির পর নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 14,400 বর্গ একক। তাহলে আগের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে পরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে। আগেরটা ছিল কত? 10,000, এখন হলো 14,400। এখন কত হলো? 14,400 হলো। ঠিক আছে, এখন হচ্ছে 14,400। বাহু বৃদ্ধির পর নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 120 গুণ 120 মানে 14,400 বর্গ একক। আগে ছিল 10,000, এখন হলো 14,000। তাহলে কি ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে? আমাকে বলছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, শতকরা কত? এখন আগে ছিল 10,000, এখন হচ্ছে 14,400। তাহলে আমরা আগে দেখি ক্ষেত্রফলটা কত বৃদ্ধি পেয়েছে, এটা আমরা বিয়োগ করব। এটার থেকে এটা বিয়োগ করলে আমরা ক্ষেত্রফল কত বৃদ্ধি হয় এটা আমরা পেয়ে যাব। ক্ষেত্রফল বৃদ্ধি পায় কত? 14,400 বিয়োগ 10,000 বর্গ একক। তুমি যদি বিয়োগ করো তাহলে 4,400 বর্গ একক বৃদ্ধি পেয়েছে। প্রথম ছিল 10,000, আদিটার মানে পূর্বেরটার ক্ষেত্রফল ছিল 10,000, বৃদ্ধি পাওয়ার পরে হলো 14,400, তাহলে বৃদ্ধি পাইছে 4,400 বর্গ একক। এখন ক্ষেত্রফল প্রশ্নে বলছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়, মানে 100-র মধ্যে কত বৃদ্ধি পাইছে এটা বাইর করতে বলছে। তাহলে এই অঙ্কটার মধ্যে আমাদের একটা
সূত্র মনে রাখতে হবে। এরকম 2-3টা অঙ্ক আছে তোমাদের এই অধ্যায়ে, এই চ্যাপ্টারে 11.2। এখন যে সূত্রটা লিখবো, এই সূত্রটা তোমরা বইয়ের এক সাইডে দিয়ে খালি জায়গায় লিখে রাখবে। এই সূত্রটা তোমার মনে রাখা দরকার। সূত্রটা যদি মনে নাও থাকে, আমি একটি রাস্তা দেখাই দেব, তোমরা এইভাবে সূত্রটা মনে রাখতে পারবে। অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায় সূত্রটা হলো মোট বৃদ্ধি বাই পূর্বের ক্ষেত্রফল। মোট বৃদ্ধি বাই পূর্বের ক্ষেত্রফল ইন্টু 100। তোমাদের এই সূত্রটা মনে রাখতে হবে। ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায় মোট বৃদ্ধি পায় পূর্বের ক্ষেত্রফল ইন্টু 100। অর্থাৎ যদি এখানে বৃদ্ধি জায়গায় কখনো যদি হ্রাস থাকে, হ্রাস মানে কমে যাওয়া, হ্রাস বা কমে যদি হয়, তখন লিখবা মোট হ্রাস বা মোট কমে বাই পূর্বের ক্ষেত্রফল ইন্টু 100। আচ্ছা, অঙ্কটা আমি করে নেই, তারপরে এটা যদি মনে না থাকে তাহলে তোমরা কিভাবে করবে এটা বলবো। তাহলে মোট বৃদ্ধি পায় পূর্বের ক্ষেত্রফল ইন্টু 100, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়। আবার যদি হ্রাস হয় তাহলে এইখানে হ্রাস পায় হলে উপরে হবে মোট হ্রাস পূর্বের ক্ষেত্রফল 100 সবসময় ঠিক থাকবে। এখন আমাদের মোট বৃদ্ধি কত? 4400। পূর্বের ক্ষেত্রফল কত? 10,000 ইন্টু কত? 100। তাহলে আমি দেখো, এই 10 10 1 1 2 0 2 0 কাটা, এই 0 এই 0 এই 0 0 কাটা, তাহলে শুধু 44 আমার থাকে। তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায় 44 বর্গ একক। ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায় 44 বর্গ একক। আনসারে তুমি লিখবে 44% বৃদ্ধি পায়। 44% বৃদ্ধি পায়, বা ক্ষেত্রফল বৃদ্ধি পায় 44%। এটাই হলো আমাদের সেই অঙ্কটির আনসার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, এটা হলো আনসার। এখন যদি এইটা তুমি মনে না রাখতে পারো তাহলে তুমি কি করবে? আমি একটু, তোমরা তো পাটিগণিতের ঐকিক নিয়ম করছো, পাটিগণিতের ঐকিক নিয়মের মতো এটা তোমরা বার করতে পারবে। এটা লিখবা, এইভাবে লিখবা। আর পূর্বের ক্ষেত্রফল ছিল কত? 10,000 বর্গ একক, বৃদ্ধি পাইছে কত? 4,400 বর্গ একক, এটা বৃদ্ধি পাইছে। আমি বুঝাইলাম আর কি। তাহলে তুমি লিখবো 10,000 বর্গ বৃদ্ধি পায় এত, এক কত, 100 কত। এই ঐকিক নিয়ম তো তোমরা জানো। তাহলে আমরা লিখবো 10,000 বর্গ এককে বৃদ্ধি পায় 4,400 বর্গ একক। অতএব 1 বর্গ এককে বৃদ্ধি পায়। বীজগণিতে কিন্তু এইভাবে লেখা যাবে না। এত বর্গ একক, অতএব শতকরা বলছে না, 100 বর্গ এককে বৃদ্ধি পায় 4,400 উপরে 100, এই 10,000। তোমরা এটা দেখো, ওই যে এটা হলো মোট বৃদ্ধি পূর্বের ক্ষেত্রফল ইন্টু 100। ইন্টুটা আমি এখানে দিচ্ছি, তো এটা উপরে দিলেও হবে, এই ডান দিকে চাইতে দিলেও হবে। আমি এটা, তুমি এটা এইভাবে লিখলেও হবে,
উপরে 100 দিলেও হবে। তাহলে তুমি যদি এইভাবে তুমি রাফ করে এই অংশটুকু শুধু বসাই দেবে, তাহলে এইভাবে রাফ করার পরে তুমি কি করবা, বসাই দিবা ওতে শতকরা বৃদ্ধি পায় 4,400 গুণ 100 10,000 এই বর্গ একক। এই তুমি ওইটা তোমার সূত্রটা যদি মনে না থাকে তাহলে ঐকিক নিয়মের মতো করে 10,000 বৃদ্ধি পায় 4,400, একে বৃদ্ধি পায় কম হলে ভাগ, 4,400 উপরে 10,000 নিচে, 100 বৃদ্ধি পায় একটু বেশি উপরে গুণ, বেশি হইলে গুণ, কম হলে ভাগ। 100 বর্গ বৃদ্ধি পায় বেশি, সেই জন্য 100টা উপরে বসছে। সাইডে লিখলেও হবে, উপরে লিখলেও হবে। এখানে গুণ দিয়ে 100 লিখলে যে কথা, উপরে লিখলে একই কথা। এখন কাটাকাটি দেখো, সূত্র যদি মনে না থাকে, সূত্রটা যদি মনে নাও থাকে তাহলে তুমি শুধু এটা লিখেও তুমি বাইর করতে পারবা। এই 44 বর্গ একক, আনসার 44%। তাহলে আশা করি অঙ্কটা বুঝাইতে পারছি বা তোমরা বুঝতে পারছো। আজকের মতো এখানেই। এই অঙ্কটি আমি এখন তো 100 ধরে অঙ্কটা করলাম, এই অঙ্কটি আমি আবার x ধরে করতে চেষ্টা করব। আশা করি দুইটা অঙ্কই তোমরা দেখে তোমরা সিদ্ধান্ত নেবে কোন অঙ্কটি তুমি করবে এবং কোনটা তোমার বুঝতে সুবিধা হয়। আজকের মতো এখানে, অন্য কোনো দিন নেক্সট বিকল্প সমাধানটা তোমাদের সামনে নিয়ে আসবো। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।